নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। চলো দেখে নেবো তোমাদের পার্টনারের সন্ধ্যেবেলা থটস কি। 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার তোমাদের জন্য কি ভাবছে সন্ধ্যেবেলা। জেনারেল রিডিং সবাই দেখবে, তবে নেবে ততটাই যতটা নিজের সাথে মিলবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিছু ফিট করো না। আর প্লিজ এটাই বলবো যে যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো যে তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদেরকে নিয়ে, তার মনে তোমাদের জন্য কি অনুভূতি আছে, তার মনের অনুভূতি কি তোমাদের জন্য, সে কি ভাবছে তোমাদের নিয়ে। চলো দেখে নি সে কি ভাবছে তোমাদের নিয়ে, দেখে নি। চলো, সে তোমাদের নিয়ে কি ভাবছে। সে তোমাদের নিয়ে কি ভাবছে। সে তোমাদের নিয়ে কি ভাবছে। প্লিজ জানতে হেল্প করো। চলো, এখানে দেখো, মুখে তোমাদের পার্টনার তোমাদের কতটা কি বলে সেটার থেকে হচ্ছে তার মনে প্রচুর কিছু আছে। এখানে তোমার পার্টনারের মনে তোমার জন্য প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে, অনেক কিছুই আছে। কিন্তু সে তোমার যতটা মুখে বলে তার থেকে অনেক বেশি তার মনে তোমার জন্য ইমোশন আছে, বা তোমার জন্য ফিলিংস আছে। সে তোমাকে অনেক কিছু বলতেও চায়, অনেক কিছু শো করতে চায় তার যে অনুভূতিগুলো, কিন্তু অতি অবশ্যই যতটা সে গুছিয়ে বলতে চায় ততটা হয়তো তার বলে উঠতে পারে না, বা যে কোনো কারণে বলা হয় না। সময় বা সিচুয়েশনের জন্য হয়তো বলা হয় না। কিন্তু সে যদি বলি যে মনে কি আছে, দেখো আমার গলায় সেই কথাগুলো আটকা আছে, তো অতি অবশ্যই এখানে থ্রোট চক্র কারোর ব্লক আছে। থ্রোট চক্রকে হিল করো। হিল যদি না করতে পারো তো অন্তত যাকে বিশ্বাস করো তার কাছে কিছুক্ষণ বসো, তোমার সমস্যাগুলো তাকে বলো, যাকে বললে মন থেকে তোমার শান্তি হবে। আমি এখানে অবশ্যই ঈশ্বর বা অ্যাঞ্জেল বা ডিভাইনের কথাই বলছি। থ্রোট চক্রকে হিল করে দিতে বলো। আর যারা পদ্ধতি মেনে করতে চাও তারা একটু গুগলে সার্চ করো, অনেক কিছু আছে, কিছু বীজ মন্ত্র আছে, প্রত্যেকটা চক্রে কিছু বীজ মন্ত্র আছে, সেগুলো দিয়ে করতে পারো, ওম দিয়ে করতে পারো। আবার কিছু কালার আছে, আমাদের প্রত্যেকটা চক্রে কালার আছে, সেই কালার গুলোকে দিয়েও ব্লক গুলো ক্লিয়ার করতে পারো। কিন্তু এখানে দেখো, মনে তোমাদের পার্টনারের প্রচুর ইমোশন আছে, যেটা সে তোমাকে সঠিকভাবে বলতে পারে না। এই বলতে না পারার জন্য কিন্তু তার নিজেরও কষ্ট হয়। এক এক সময় দেখবে কিছু মানুষ আছে যারা তাদের ইমোশন বলো, আমি কর্মক্ষেত্রে বলছি না, কর্মক্ষেত্রে তারা একরকম, তাদের কেন কর্ম জিনিসটা আলাদা, সে তার মতন করছে, দায়িত্ব করছে, কাজ করছে, সেখানে সে একদম 100% একদম ঠিক আছে। যখন সম্পর্কে চলে এলো, সম্পর্কটা কি হয়, সেটা তো ব্রেন দিয়ে না, তো হৃদয় দিয়ে চলছে, তখন সেখানে যে যেভাবে বলা বা যেভাবে গুছিয়ে বলা, সেগুলো তার কোথাও একটা কিছু না কিছু অসুবিধা হয়, বা সে হয়তো পারে না। তার মনে হয়তো অনেক কিছু হয়, কিন্তু যতটা গুছিয়ে তার বলার দরকার সেটা সে বেড়ে ওঠে না। তো স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু এরকম সমস্যা থাকতেই পারে। কেউ খুব সুন্দর গুছিয়ে বলতে পারে, কেউ আবার বলতে পারে না। বলতে পারে না মানেই তার মধ্যে ইমোশন নেই, সেটা একদমই নয়। তার কিছু প্রকাশ করার ধরন আছে, সে হয়তো সেইভাবে প্রকাশ করে। এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যেই থাকে, তাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তবে এখানে যে ব্যক্তি তোমার কথা ভাবছে, অতি অবশ্যই বলবো যে সে মন থেকে যেটা ভাবছে, চাইছে তো অনেক কিছু বলতে, কারণ তার জন্য, তোমার জন্য তার মনে অনেক কিছু আছে, কিন্তু সেটা ততটা সে প্রকাশ করতে পারছে না। এই মুহূর্তে সে কি ভাবছে, এই মুহূর্তে সে কি ভাবছে।
এখানে তোমরা একে অপরের পরিপূরক। দেখো এখানে ইং আর ইয়াং এর কার্ড এসছে। তুমি দেখে কত অনেকটা ফুলফিল করো, সে মানে 50-50 হলে তোমরা তবে 100। তো এখানে দেখো কেউ একজন প্র্যাকটিক্যাল আছে, কেউ স্পিরিচুয়াল আছে। কারুর কাজ প্র্যাকটিক্যাল কোনো কাজের সঙ্গে যুক্ত, যা 3D ওয়ার্ল্ডের, আর কারুর কাজ হচ্ছে স্পিরিচুয়াল লেভেলে, যেটা হচ্ছে 50 তে যুক্ত। কিন্তু তোমরা কানেক্ট করতে পারো 3D তেও 50 তে। 50 তে যদি তোমাদের সমস্যা থেকেও থাকে তো 50 তে, 3D তে যদি তোমাদের সমস্যা থেকেও থাকে 50 তে কিন্তু তোমাদের কোনো সমস্যা নেই। 50 হচ্ছে যে কোনো সম্পর্কের শেকড়, আর 3D হচ্ছে তার ফুল ফল পাতা। যদি শেকড় ঠিক থাকে তাহলে সময়ের সাথে সাথে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে যেমন গাছের রূপ বদলায়, সেরকম হয়তো অনেক কিছুই আসে, একটা সম্পর্কে ওঠা পড়া আসে, ভালো মন্দ সময় আসে। কিন্তু যাদের 50 তে ভীষণভাবে যুক্ত, কানেক্ট করেছে, করতে পারে তারা, তাদের কিন্তু একটা ভীষণ বোঝাপড়া থাকে, যে বোঝাপড়াটা একে অপরকে প্রচন্ড ভাবে আহ সাহায্য করে এগোতে, এবং এই সম্পর্কটা এক ধাপ এক ধাপ করে কিন্তু দেখবে একটা দিন অনেক দূর পর্যন্ত যায়। যে সম্পর্ক সবকিছু ঝড়ের পরেও থেকে যায়, সেই সম্পর্কটা জানবে একটা সত্যি সম্পর্ক, এবং সেটাকে তোমরা দুজনেই রেখেছো। তো ঠিক আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেই সম্পর্কটা গ্রো করবে। এখানে তোমরা কারো, কেউ তো আছো যেটা তোমাদের পাস্ট লাইফ কানেকশন থেকে আছে, তোমাদের কাজে কিছুটা তোমাদের না দুজনের একটু মিস্ট্রিয়াস লাগে, যে হঠাৎ করে সম্পর্কটা একে অপরের জীবনে তোমরা এসছো। আহ এমন একটা সময় আসছে যে সময় তোমাদের হয়তো কিছু না কিছু সমস্যা ছিলই, সেখান থেকে তোমরা একে অপরে আসার পর থেকে তোমাদের একটা অদ্ভুত টান অনুভব করছো, যেটা তোমরা কোনোদিন কোনো সম্পর্কে করনি। এবং একে অপরের সঙ্গে তোমরা একটা ভীষণভাবে যুক্ত কোথাও আছে, তুমিও হাত বাড়িয়েছো, সেও হাত বাড়িয়েছে, এবং তোমাদের একটা সম্পর্ক আহ একটা তৈরি হয়েছে। আর এখানে যদি দেখি একটা যে সিম্বলটা তোমরা দিচ্ছ, সিম্বল অনেক রকম মানে হয়, নাম হয়, আমি ওইগুলো নিয়ে আলোচনা করছি না, কিন্তু এগুলো দেখো একটা সিম্বলটা এমন ভাবে আঁকা, দুটো সিম্বল একসাথে করা, যে এদের কোথাও থেকে তুমি বুঝতে পারবে না যে সিম্বলটা শুরু কোথায় শেষ কোথায়। যেমন ইনফিনিটি সিম্বল হয়, এটা টাইপটা এরকমই, এটা ইনফিনিটি সিম্বল নয়। এই সিম্বলটাও তাই, তোমাদের যেহেতু এখানে পাস্ট লাইফ কানেকশন আছে, তোমরা তোমরা একে অপরের জীবনে এসেইছো, একটা ডেস্টাইন কানেকশন তোমরা হয়ে এসছো, তোমরাও এসছো এখান থেকে, তোমাদের ঠিক করে পাঠানো হয়েছে সেভাবে। তাই না? এখানে দেখো দুটো হাত, এও একটা হাত বাড়াচ্ছে, এও একটা হাত বাড়াচ্ছে, আর এখানে যদি আমরা দেখি কার্ডটায়, তো সেই হাতটাই একে অপরকে ধরেওছে। তো তোমরা এখান থেকে এসেছো, তোমাদের জীবনে এসেছো, তোমরা আশার ছিলে, এটা তোমাদের আশা ছিল বলে এসেছে। কারণ এখানে দেখো চাঁদও আছে, সূর্য আছে। আমরা এর আগে কার্ডটা পেয়েই গেছি, ইং আর ইয়াং-এ। তো এখানে খুব একটা পাস্ট লাইফ কানেকশন থেকে আছো, যারা আগে থেকে ঠিকই ছিল তোমাদের জীবনে আসার। এখানে কারো থার্ড আই খুব অ্যাক্টিভ আছে, এবং থার্ড আই খুব ব্যালেন্স আছে। তোমরা ওই জন্য আমি বললাম কার্ডের ভাইব্রেশন সেটাই বললো, তোমরা 50 তে যুক্ত। আর তার সাথে এটাই বলবো যে তোমাদের দেখো কানেকশনটা কিন্তু খুব ডিপ কানেকশন, তোমরা সেটা ফিল করতে পারো, কিন্তু কানেকশনটা তোমাদের কাছে কিছুটা মিস্ট্রিয়াস মনে হয়, কেননা এই কানেকশনের মধ্যে যা যা ঘটছে সেগুলো তোমাদের সঙ্গে আগে হয়নি। এই কানেকশনে এসে তোমরা যেগুলো বুঝেছো, যেগুলো অভিজ্ঞতা সঞ্চয় করছো, যেগুলো তোমাদের মধ্যে পাল্টেছে, সেটা আবার কোনো সময় তোমাদের আগে হয়নি। তো এইগুলো, এর জন্য তোমাদের কি হয়, একে অপরকে তোমরা বুঝতে পারো একটা কোথাও যে কিছু তো একটা আছে, যেটা সবার থেকে আলাদা। আর যখন থেকে তোমরা কানেকশনে এসছো, তখন থেকেই কিন্তু তোমাদের একটা বন্ডিং আছে, স্ট্রং বন্ডিং আছে, যেটা অন্য কারোর সঙ্গে কোনোদিনও হয়নি। সেগুলো কিন্তু তোমাদের মধ্যে সেই কানেকশনটা তৈরি হয়েছে। তোমরা এখানে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, 3D তে 50 তে কানেক্ট করতে পারো, তোমরা এখানে মেসেজ সেন্ড করতে পারো, মেসেজ রিসিভ করতে পারো। কারণ তোমরা এখান থেকে, এখানে যেমন দুটো হাত দেখাচ্ছে আলাদা, এই দুটো আমরা দেখতে পাচ্ছি। ধরো 3D তে, 3D তে তোমাদের, তোমরা আলাদা আছো, সেপারেশন আছো, দেখতে পাচ্ছি। এই দুটো হাতকে খুব লক্ষ্য করে দেখলে দেখা যায় দুটো হাত একসাথে ধরা আছে। তার মানে তোমরা এসছো পাস্ট লাইফ থেকে, যেখানে তোমরা অলরেডি এক। তো এখানে তোমরা ভীষণভাবে কানেকশনটা ফিল করো, পুরো ডিপ কানেকশনে আছো। হ্যাঁ, যে কানেকশনটা আনব্রেকেবল, আনকন্ডিশনাল লাভ আছে, এবং এন্ডলেস লাভ। চলো দেখি।
পার্টনারের মনে কি চলছে, কি বলতে চায় সে তোমার। তোমরা তোমাদের সম্পর্কতে একটা বাউন্ডারি দিতে চাও। এখানে অনেকেই আছো যারা সম্পর্কতে একটা বাউন্ডারি, তোমরা চাওই না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট থাক বা কারোর কোনো ইন্টারফেয়ার কেউ করুক, সেটা উচিত নয়, এক তো উচিত নয়। এখানে দেখো তোমরা একটা বাউন্ডারি দিচ্ছ, যে বাউন্ডারিটা বাইরে সবাই থাকবে, বাউন্ডারিটা শুধুমাত্র তোমাদের সম্পর্ককে দিচ্ছ। কারণ দেখো সম্পর্ক তোমাদের, তোমরা ইনভেস্ট করেছো, তোমরাই সম্পর্কে সবকিছু দিয়েছো, তো তোমরা চাইছো তোমাদের মতন করে চালাতে, সেটাই স্বাভাবিক। যদি ঝগড়া হয় তোমরা মেটাতে চাইছো, যদি তোমাদের সম্পর্ক ভালো চলে তোমরা আর এক ধাপ এগোতে চাইছো, যার যেরকম সিচুয়েশন, কিন্তু চাইছো এই বাউন্ডারিটার মধ্যে দেখো এদিকে প্রচুর আলো আর এখানে অন্ধকার, তো তোমাদের এনার্জি শিফট করছে, অন্ধকার থেকে আলোর দিকে আসছো, আর তার সাথে একটা বাউন্ডারি দিচ্ছ যাতে কোন রকম ভাবে কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্কে না আসে। যখন তোমরা সতর্ক, যখন তোমরা সব ঠিকঠাক এগুলো করছো, তো দেখবে এই সম্পর্কের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু পজিটিভিটি আসবে এবং তোমাদেরকে সাহায্যই করবে এক ধাপ এগোতে। তুমিও চাইছো, তোমার পার্টনারও চাইছে, এবং এই চাওয়াটা খুব দরকার। সম্পর্ক ভালো হোক খারাপ হোক সেটা পরের কথা, সম্পর্কের মধ্যে যার সমস্যা থাকবে তোমাদের সম্পর্ক তোমরাই মেটাবে, মধ্যখান থেকে কেউ মিটিয়ে দেবো সেটা বলাও ঠিক নয়। আর কখনোই নিজেদের সম্পর্ক কারোর ওপর ছাড়া উচিত নয়। ফার্স্ট লাইফ কানেকশনে যারা থাকো না, তারা আগে থেকে এটা ফিল করতে পারো যে কোথাও তো কিছু একটা আলাদা আছে। আর পাস্ট লাইফ কানেকশন থেকে অনেক সময় দেখবে এমন কিছু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয় যাদের সঙ্গে আমরা হয়তো আগের জন্মে খুব ভালো কোনো সম্পর্কে ছিলাম, তো সেভাবেই আমরা কানেক্ট করি এই জীবনে। যদি আবার যাদের সঙ্গে হয় পাস্ট লাইফ কানেকশন যাদের আসে জীবনে, তারা কিন্তু অনেক লাভ ফেভারও করতে সাহায্য করে। চলো দেখে নি আর কি ভাবছে। এখানে তোমরা একে অপরের সঙ্গে একটা ভালো সম্পর্কটা আনতে চাইছো, যে সম্পর্কটা একে অপরের সঙ্গে কানেক্ট করতে চাইছো, এবং এখানে তোমাদের প্যাশনও আছে, প্রচুর ভালোবাসাও আছে। আর এখানে তোমরা সম্পর্কটাকে সুন্দরভাবে প্রস্ফুটিত হোক, ফ্লাওয়ারিশ করুক, সেটাই চাইছো। অনেক কিছু নেগেটিভিটির মধ্যে দিয়ে তোমাদের সম্পর্কটা যেহেতু যাচ্ছে, তোমাদের সম্পর্ক কিন্তু ততটাই শক্ত হচ্ছে। কারণ সবসময়তেই বলি যে কম, যেটা যে দুর্বলতা বা দুর্বল জায়গা, সেটা যদি মানুষ জানতে পারে তখন সেটা সে চেষ্টা করে সেটাকে রিপেয়ার করার। তো তোমরাও দেখছো সম্পর্কের মধ্যে কি সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে তোমরা সারিয়ে তুলতে চাইছো। তার জন্য দেখো এই কার্ডটাতে বেশি দেখো খুব সুন্দর গোলাপি রং আছে, হলুদ আছে, কমলা আছে, আর খুব অল্পতে আছে কালোটা। তার মানে নেগেটিভিটি থেকে তোমরা আস্তে আস্তে বেরিয়ে পজিটিভিটির দিকে আসছো। আর অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভালোভাবে কানেক্ট করতে চাইছো, কানেক্ট করতে পারছো। তোমরা চাইছো এখানে কেউ কারোকে কিছু গিফট করতে। দেখো সময়টাও যেহেতু ভালো যাচ্ছে, তো এখানে হতেই পারে তোমরা হয়তো দেখা করছো বা তোমাদের হয়তো কথাবার্তা হচ্ছে, সেখানে হয়তো তোমরা কোথাও যাচ্ছো বা যাবার কিছু প্ল্যান করেছো। তো সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু কেউ কাউকে কিছু গিফট দেওয়ার কথা ভাবছো, কোনো সারপ্রাইজ গিফটই হতে পারে। এবার সেটা এরমও হতে পারে যে তোমরা কি হয়তো কিছুকে কারোকে বলতে চাইছো, কিন্তু এখানে তোমাদের সম্পর্কটা ভালোর দিকে এগোচ্ছে, যা কিছু নেগেটিভিটি সেগুলোকে তোমরা রিলিজ করতে করতে আসছো। আর এদিকে যদি দেখো কার্ডটা দেখো কতটা ওঠা পড়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো
কেউ তোমাদের মধ্যিখানে হয়তো আছে, যেমন তোমরা বাউন্ডারি দিতে চাইছো, এখানে কেউ ডবল ফেস ক্যারি করছে। হ্যাঁ, দুটো রকম মানে হবে কার্ডটার, আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে কেউ দেখাচ্ছে যে আমি ভালো আছি, কিন্তু সে ভালো নেই, সে মোটেই ভালো নেই, সেটা মাস্ক পরে ঘুরছে, সেটা কোনো নেগেটিভ দিকে বলছি না। সে হয়তো নিজেকে দেখাচ্ছে আমি ভালো আছি, কিন্তু সে ভালো নেই। কিন্তু দেখো দেখো, সবাইকে তো সবটা বলাও যায় না, তখন মানুষ সেটা আড়াল করেই চলে। সেটা হচ্ছে দুর্বলতাটাকে সে ঢেকে চলছে। আর একটা হচ্ছে কেউ মাস্ক পরে এত সুন্দরভাবে আছে যেন সে খুব ভালো, কিছু জানে না, কিন্তু সেরকম ব্যাপারটা নয়। সে কিন্তু আসলে সেরকম নয়। তোমাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি থাকে, তো তাকে অবজার্ভ করো, তাহলেই বুঝতে পারবে। থার্ড পার্টি হোক, ফোর্থ পার্টি হোক, একজন হোক, 10 জন হোক, সিচুয়েশন হোক, সেগুলোকে দেখো। দেখলেই বুঝতে পারবে যে কি হচ্ছে, কোথা থেকে হচ্ছে। আর যদি বলো তোমার পার্টনারের কথা, তাহলে বলবো মানুষটা হয়তো বা কাজ করছে, সবকিছুই করছে। কারণ আমি বারবার বলি যে একটা বয়সে এসে এগুলো করতেই হয়, সেগুলোকে আর ছাড়াও যায় না, এগুলোকে নিয়ে চলতে হয়। কিন্তু মানুষটা মন থেকে যদি বলি কেমন আছে, তো না, সে মোটেই ভালো নেই। কিন্তু সবাইকে যেহেতু দেখানো যায় না, তো সে সবাইকে দেখাচ্ছে হ্যাঁ আমি ঠিক আছি। তোমরা এবার তোমাদের মতন করে নেবে, কারণ তোমাদের পার্টনারের এনার্জি তোমরা সব থেকে ভালো বুঝতে পারবে। কিন্তু এখানে কেউ তো এরকম আছো। আর যদি থার্ড পার্টি থেকে থাকে, তো অতি অবশ্যই তাকে অবজার্ভ করো, কেননা সেও তোমাদের অবজার্ভ করছে। বারবার যেটা আসছে তোমাদের সম্পর্কে, যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্সের দরকার, গিভ অ্যান্ড টেকের দরকার। ঠিক আছে, তুমি যেটা দিচ্ছ, উল্টো দিকে মানুষও সেটা দিচ্ছে, এবং সেটাই, তবেই তোমাদের সম্পর্কটা ব্যালেন্স হবে। তো অতি অবশ্যই এটা দরকার তোমাদের সম্পর্কে এই মুহূর্তে। অনুভূতি বলো, সময় বলো, ভালোবাসা বলো, কেয়ার বলো, যাই বলো, গিফট বলো, একে অপরকে যদি সমান সমান তোমরা দেয়া নেয়া করো, তোমাদের সম্পর্কটা অনেকটা ব্যালেন্স হবে, যে এটা এই মুহূর্তে তোমাদের দরকার। এখানে তোমরা কেউ তো আছো যারা নিজেদের কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। ঠিক আছে, এখানে 3-4টে কার্ড তো এরকমই এলো যে কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। কটা কার্ড হলো আগে দেখি। 7টা কার্ড হয়ে গেছে। তার মধ্যে দেখো এই কার্ডটা, এইটা আর এইটা, এই 3টে কার্ড কিন্তু এটাই বলছে তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশনে আছো, কেউ কারো কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, আর কেউ পাস্ট লাইফ কানেকশনে আছো। তার মানে তোমরা ওতপ্রোত ভাবে একে অপরের সঙ্গে যুক্ত, যেটা তোমরা খুব ভালো করে জানো। তার জন্য তোমাদের একটা অদ্ভুত টান মনে হয়, একটা মিস্ট্রিয়াস মনে হয় সম্পর্কটাকে, যে কোথাও তো একটা কিছু আছে যেটা সবার থেকে আলাদা। নাহলে এত টান, একটা মানুষের প্রতি এত যত্ন, এত কেয়ার, বা একটা মানুষের জন্য কেনই বা এত মানে একটা, যেটা বলবো যে ভীষণভাবে টান, একটা ভালোবাসার টান, যেটা তোমাদের মাঝে মাঝে ভাবায় যে কেন। সার্বিকভাবে একটু দেখে নিই সব কার্ড গুলো দিয়ে। তো অতি অবশ্যই বলবো তোমাদের পার্টনারের মনে প্রচুর কিছু আছে তোমাদের জন্য। যতটা আছে সে হয়তো তোমাদের যতটা বলতে পারে না। কেননা এখানে দেখো, তাছাড়া তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কতে বাউন্ডারি দিতে, সে চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি থাকুক। যদি কেউ ডবল ফেস ক্যারি করে, তো প্লিজ একটু অবজার্ভ করো। যদি তোমার পার্টনারের থাকে, তো সেটা সে কি করছে, এখানে তারটা নেগেটিভ ভাবে ধরছি না, কারণ তার জিনিসটা হচ্ছে সে সবাইকে দেখাচ্ছে আমি ভালো আছি, দায় দায়িত্ব কত পালন করা, কাজ করা, সেগুলো। কিন্তু সে অ্যাকচুয়ালি ভালো নেই, তারও একটা কষ্টের দিক আছে। আর থার্ড পার্টি হলে সে কিছু নেগেটিভিটিটাকে আড়াল করে, মুখোশ করে দু রকমের কাজ করছে। তোমাদের সম্পর্ক আস্তে আস্তে কি হচ্ছে, নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে আসছে। তোমরা দুজনেই চাইছো ফ্লাওয়ারিশ করুক, তোমরা দুজনেই চাইছো একে অপরকে কন্ট্যাক্ট করতে এবং এই সম্পর্কটাকে সুন্দর করতে। কেননা তোমাদের এখানে পাস্ট লাইফ কানেকশনে আসো। তোমরা জানো যে একটা এমন কানেকশন যেটা তোমরা একটা ব্লেসিং হিসেবে পেয়েছো, ডেস্টাইন কানেকশন। তোমরা ছাড়া কথা ভাবতেই পারছো না, কারণ তোমরা এখানে একে অপরকে ফুলফিল করো। তোমরা 50তেও যুক্ত, তোমরা 3Dতেও যুক্ত, তোমরা একে অপরকে মেসেজ দেওয়া নেওয়া করতে পারো, এবং তোমরা একে অপরকে খুব কাছে মানুষ পাবো। এখানে তোমাদের সম্পর্কে তোমাদের যেটা মনে হয়, গিভ অ্যান্ড টেকের দরকার, সমান সমান সবকিছুর দরকার। যতটা ভালোবাসা, কেয়ার
যত কিছু তোমরা ব্যালেন্স করতে পারবে তত তোমাদের সম্পর্কটা ভালো হবে, কারণ এখানে তোমাদের সম্পর্কের ফাউন্ডেশনটা খুব স্ট্রং আর বন্ডিংটা খুব স্ট্রং, যেহেতু পাস্ট লাইফ কানেকশন তো হবেই। আর এখানে কেউ কেউ নিজের ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। তো যে সম্পর্কে থাকো না কেন সম্পর্কটা খুব খুব ভালো সম্পর্ক। আর তোমাদের পার্টনারের মনে তোমাদের জন্য কিন্তু খুব ভালোই ভাইব্রেশন আছে, আর খুব ভালো চিন্তা ভাবনা আছে। তো প্লিজ সেলফ কেয়ার করো, পার্টনারকেও ভালো ভাইব্রেশন দাও, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেটা বেশি ভালো হবে। একে অপরের জন্য পজিটিভিটি দাও। তার সাথে এটাই বলবো যে প্রচুর পরিমাণে সেলফ কেয়ার করো, যতটা পারবে যতটা পারবে নেগেটিভিটিকে রিলিজ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।